হায়রে ভালোবাসা, যেখানে মোগল সম্রাট শাহজাহান মমতাজকে ভালোবেসে নিদর্শনস্বরূপ তাজমহল বানিয়েছিল, ঠিক সেখানে একজন দিনমজুর জুলফিকার আলী তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে 25টা বছর হাসপাতালের বারান্দায় বারান্দায় ছুটাছুটি করছে। তার সহায় সম্বল যা ছিল সব বিক্রি করে তার প্রিয়তমা স্ত্রীকে চিকিৎসা করাচ্ছেন। এখন এই বাস্তব সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো, শোনাবো সেই করুণ কাহিনী। আমাদের এই প্রথমের থেকে হয়েছিল, রান্না করছিল, রান্না করার পরে মাটির দেওয়াল ভেঙে পড়ছে, ভেঙে পড়ার পরে মাজা পড়ে মাজা ভেঙে মেরুদণ্ডটা ভেঙে গেছে, ভেঙে গিয়ে পা দুইখান অবাস হয়ে গেছে, অবশ্যই পা হাত পা নাড়াতে পারে না। এখন ওই শরীর বসে থাকতে থাকতে গা ফাঁসড়া হয়ে গেছে, ঘা হয়েছে, বড় বড় ঘা হয়েছে। আপনি কী করেন? আমি কৃষি কাজকাম করে খাই। আমার যা বাড়ি যা ছিল, যেরকম জায়গা সম্পত্তি সব বিক্রি করি। আমি আমার বাড়িওয়ালার কাছে আমি এই ডাক্তার কবিরাজ দেখাচ্ছি। এই যে আপনার বাড়িওয়ালা? হ্যাঁ, আমার বাড়িওয়ালা। আসসালামু আলাইকুম। 2000 সালেতে আমার গার পরে মাটির ওয়াল পড়ে তা মেরুদণ্ড ভেঙে গেছে। এখন আমি এই ঢাকা মেডিকেলে ছিলাম, তারপর খুলনা সদরে ছিলাম, তারপরে বাগেরহাট বগা ক্লিনিকে ছিলাম 6 বছর। তারপরে এখন এই 250 বেড আইসি, এই বারবারই 250 বেড আসি, একটু কমে যায়, আবার বাড়ি যায়, আবার কম হয়ে যায়, আবার বেড়ে যায়। এখন আমার স্বামীর একটু জায়গা ছিল, বিসি আমারে চিকিৎসা করেছে। এখন আমার কোনো সহায় সম্পত্তি নেই, আমি খুব অসহায়। এখন এই বারান্দায় পড়ে রয়েছি, আমার আর কোনো কিছু করার নেই। আমার যে মাজার থেকে পা সম্পূর্ণ সব অবশ হয়ে গেছে। আমি এখন এই যে পচা রুগী হয়ে গেছে, আমার পাশে এখন মানুষ আসে না। এখন আপনারা কিছু আমাকে সাহায্য করেন। আমার বিকাশ নাম্বার 01917728856। আপনারা শুনলেন এতক্ষণ জুলফিকার আলী স্ত্রীর মুখে তার কষ্টের কথা। তো এই সমাজের যারা সহৃদয় ব্যক্তি আছেন, যারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন, এরকম কোনো ব্যক্তির কাছে যদি এই ভিডিওটি যায়, অবশ্যই এই জুলফিকার আলীর স্ত্রী আজকে 25 বছর ধরে বিছানায় তিনি পড়ে আছেন, তাকে সাহায্য করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় এই যে দম্পতি, তার একমাত্র যে জমিটুকু ছিল শেষ সম্বল, প্রায় 1 বিঘে জমি, সেটাও কিন্তু বিক্রি করে তার প্রিয়তমা স্ত্রীর পিছনে কিন্তু তিনি খরচ করেছেন। তিনি কখনো বা বাগেরহাট, কখনো বা ঢাকা, কখনো বা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় এভাবেই কিন্তু তার দিন কাটছে। আবারও দেখা হবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।